औलियारा कारे उक़बा इख्तियार जाहिलारा कारे दुनिया इख्तियार मैंने मोमिन सोए मोमिन निशावत मैंने काफिर सोए काफिर निशावत। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুমিন, তুমি আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আর আমার প্রিয় গোলাম যারা আমার ওলি সাদিকিন সালিহিন এদের বন্ধু হইয়া থাকো। কেন? তোমার জীবনটাকে তুমি গড়ার জন্য আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব বানাও, তাদের নেক নজর লাগাও। কতক্ষণ তোমার রংটা তাদের রঙে রঙিন হবে না, যতক্ষণ এর ঢাকা কলেজে গিয়া দেখ, জাহাঙ্গীরনগরে গিয়া দেখ, কলেজের ছেলে লেখাপড়া করে, মাথায় পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা, পেছন থেকে তাকাইলে মনে হয় জানো কোন মসজিদের খতিব। এই যুবক বাবা, কোন মসজিদে নামাজ পড়াও? যুবক পেছনে ফিরে বলে, আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি ভালো করে পড়তে পারি না, আবার কোথায় নামাজ পড়াবো? বলে তাহলে তুমি কোথায় করো, কি করো? বলে আমি ঢাকা কলেজে পড়ি। তোমার এই হালাত কেন? মাথায় পাগড়ি কেন? তুমি কলেজে পড়ো, তোমার দাড়ি এত বড় কেন? তুমি ঢাকা কলেজে পড়ো, তোমার জামা এত বড় কেন? কয় আমার আল্লাহর ওলিদের নেক নজর লাগাইছি, আল্লাহওয়ালাদের নেক সোহবত লাগাইছি। আল্লাহওয়ালারা যখন নেক নজর দিয়ে তাকায়, আল্লাহর রহমতের বৃষ্টি তার উপরে বর্ষণ হয়। আমি কলেজে পড়িয়াও আমি এক বেলার নামাজও বাদ দেই না। সোহবতে সালে তোরা সালে গুনাত, সোহবতে তালে তোরা তালে গুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতের সদ সারা তাআত বেরিয়া। আচ্ছা, আমাকে একটা সত্য কথা বলেন তো, আল্লাহকে সাক্ষী রেখে আমার যুবকদেরকে বলছি, শিক্ষিত বাবারা, এই যে প্যান্ডেলে বসছেন, দু চার কথা শোনার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনার দিলের মধ্যে কি একটু দাগ কাটছে, ধাক্কা লাগছে? মিথ্যা বললেন, লাগছে? নগদ নগদ প্রমাণ। উলামায়ে কেরামের সামনে বসলে যদি 1 ঘন্টার কারণে আপনার দিলের মধ্যে একটু ধাক্কা লেগে যায়, আমি তো আল্লাহর কসম করে বলি, যেই আল্লাহর বান্দা উলামায়ে আহলে হক আল্লাহ আমাদের সামনে 1 ঘন্টা না, বছরকে বছর, বছরকে বছর, বছরকে বছর আল্লাহওয়ালাদের সঙ্গে জীবন কাটাইবে, ওই আল্লাহওয়ালার নজরে আর বয়ানে ওর দিলের মধ্যে ধাক্কা লাগতে 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 এমন ভাবে ওর অন্তর থেকে দুনিয়া দূর হয়ে যাবে, ওই বান্দা তখন আমার আল্লাহর এমন আশিক হয়ে যাবে, ওই বান্দা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় তালাশ করবে আমার মালিক। ওই বান্দা খানা খাওয়ার ভেতরেও তালাশ করবে খানা কার দেওয়া নিয়ামত। বান্দা চিন্তা করবে আমি খানা খাইতেছি, কিন্তু এই খানা আমার কে খাওয়াচ্ছেন? ওই মালিকের তো এখনো পর্যন্ত চিনলাম না। দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমি পাইলাম, আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার 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 বলি, কিন্তু চিন্তা করিয়া দেখলাম মরার পরে যে কবর হবে সেই কবরও কিন্তু আমার না। সিদাজ দস্তে महबूबे बदस्तम बदू गुफ्तम के मिशके या अबीरी के अज़बुए दिलाबीज़े तुमस्तम बगफ्ता मन गले ना चीज़ बूदम वलेकिन मुद्दते बागल
नशस्तम जमाले हम नशीदर मन असुर को अगर नामन हुमा खाकम के हंसता। একদাস নামের আধারে বসিয়া হেরিন মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ও গো তুমি কি আতুর দা, তোমার গায়েতে সুবাসে ভরা, ও গো তুমি কি গুলিস্তা। মাটি জবান দিয়া আওয়াজ দিল, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। সাদি প্রশ্ন করলেন, এই মাটি তুমি আতর দা নাকি মেশকো নাকি আম্বর? মাটি বলে কিছুই না, তো এত ঘ্রাণ কেন? মাটি বলে আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ঘ্রাণ আমার মধ্যে চলে আসছে। সাদি এবার দুনিয়ার মানুষের বয়ান করে, মানুষেরা একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে মাটির মধ্যে যদি ফুলের ঘেরান আসতে পারে, একটা গুনাহগার দুনিয়াওয়ালা মানুষ যদি আল্লাহওয়ালার নেক নজরে পড়তে পারো, আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায় দাও, আল্লাহওয়ালার নেক তাওয়াজ্জু যখন তোমার কলবের মধ্যে গিয়া লাগবে, আল্লাহর ওলিদের নেক নজরে পাওয়ার আর পাওয়ার, এই পাওয়ার সমান নজরের মধ্যে নাই। আল্লাহ এ পাওয়ার দান করেন, কোন বেনামাজিকে দেন না, কোন গুনাহগারকে দেন না। আল্লাহ এই পাওয়ার একমাত্র তার প্রিয় ওলিদের দান করে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। 3 দিন ব্যাপী মাহফিলের এই প্যান্ডেল এখন বেহেশতের বাগান হয়ে গেছে। আরো আস্তে করে বলে, আর সে আজিমের মধ্যে আমার রব ফেরেশতাদেরকে নিয়ে একটা সুন্দর মজলিস মিলাইছেন। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা বলো, ওই চান্দনা চৌরাস্তার ভেতরে মানুষগুলো শীতের ভেতরে, ঠান্ডার ভেতরে দোকান বন্ধ করে, ঘর বন্ধ করে, চাকরি বন্ধ করে কেন এরা বসছে? আল্লাহ জানেন না? জানার পরেও ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করেন, বলো ওরা ওখানে কেন বসছে, কি চায়? ফেরেশতারা কয়, আল্লাহ এরা আপনাকে চায়। কারে চায়? या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ফেরেশতারা এরা কি চায়? বলে, ও আল্লাহ এরা কিছুই চায় না, টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কিচ্ছু চায় না, তোমাকে চায়। হ্যাঁ, কয়ার আল্লাহ তোমার বানানো শান্তির ঠিকানা তারা জান্নাত চায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, ফেরেশতারা বলেন, হে আল্লাহ এই বান্দাগুলো তোমার বানানো শাস্তির ঠিকানা জাহান্নাম থেকে সবাই মুক্তি চায়।
আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আর আমি আল্লাহকে কোনদিন দেখছিনি বলো? ফেরেশতারা বলেন, না আল্লাহ, এরা কোনদিন আপনাকে দেখে নাই। আমার জান্নাত দেখছিনি? কয় না। আমার জাহান্নাম দেখছি নাকি? বলে না, দেখে নাই। আল্লাহ কয়, যদি দেখতো, আমার বান্দারা যদি বলে আমি আল্লাহকে যদি ওরা দেখতো কেমন করত? ফেরেশতারা বলেন, হে মালিক, তোমাকে যদি একবার দেখতো এরা বেকারার হয়ে যাইত, তোমাকে পাওয়ার জন্য পাগলের মতো তারা ছুটত। আমার জান্নাত যদি দেখতো কেমন করত? ফেরেশতারা বলে, এরা পাগলের মতো হয়ে যাইত জান্নাতে ঢোকার জন্য। আমার জাহান্নাম যদি দেখতো কি করত? ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আপনার জাহান্নাম দেখলে জাহান্নামের আগুনের ভয় এরা জীবন দিয়ে পালাবার জন্য পাগল হয়ে দৌড়াইতো। আল্লাহ বলেন, ফেরেশতা সাক্ষী থাক, তোমরাই তো মানুষ বানাইতে নিষেধ করেছিলাম। আজ আমি তোমাদের সাক্ষী রেখে ওয়াদা করতেছি, আজ আমাকে না দেখে আমার মায়া মোহব্বত নিয়ে যারা পড়ছে, আমার জান্নাত না দেখে যারা জান্নাত পাওয়ার আশায় পড়ছে, আমার জাহান্নাম না দেখে জাহান্নামের আগুনের ভয় যারা এখানে বসে আর মুক্তি চায়, সাক্ষী থাকো, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলে সবাই রে মাফ। এই প্যান্ডেলে যারা আছে সব মাফ। ফেরেশতারাকে আল্লাহ, সবাই তো তোমাকে পাওয়ার জন্য এখানে বসে নাই, কিছু কিছু তোমার গোলাম, এরা তোমাকে পাওয়ার জন্য প্যান্ডেলে আসে নাই, এরা অন্য কাজে যাইতেছিল। হঠাৎ তোমার কোরআনের আওয়াজ পাইয়া দেখার জন্য তারা ভেতরে ঢুকছে। এরা বয়ান শুনতে আসে নাই, এরা হঠাৎ করে ঢুকছে, বাড়ির থেকে ওয়াজের নিয়তে আসে নাই। আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, তাদেরও মাফ করে দিলাম। ও আল্লাহ, তাদের কেন মাফ করলা? তারা তো অশুনতে আসে নাই। আল্লাহ কয়, আবার আশিকদের আমি বড় মুহাব্বতের নজর করে দেখেছি, আমারে যারা না দেখি আমাকে পাওয়ার জন্য পাগল, আমি আল্লাহ ওদের মুহাব্বতের নজর দিয়ে তাকাইলাম, আর আমার আশিকের সাথে যারা মিলিয়া গেল, ওর অন্তরে কি আছে আমার জানার দরকার নাই, আমি ওদের মায়ার কারণে ওদেরও মাফ করে দিলাম। আল্লাহ বড় দয়াময়। এই জন্য বুঝাইতেছিলাম, সোহবাত একটা মাটির চাকা, ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি মাটির মধ্যে ফুলের ঘ্রাণ আসতে পারে, একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর ওলিদের নেক নজরে থাকে, তখন তাদের মধ্যে কেন আখিরাতের ঘ্রাণ আসবে না? আমি প্রায় সময় উদাহরণ দিই, একটা গাঞ্জাখোর বেআমলওয়ালা বেনামাজি, ওর নজরের মধ্যেও কিন্তু পাওয়ার আছে। একটা বেনামাজি বেআমলওয়ালা
হঠাৎ একটা দুধের বাচ্চার দিকে নজর দিয়ে কয় এত সুন্দর কেন? এটা বদ নজর। কি নজর? এত সুন্দর কেন? এই কথা বলা মাত্র বাচ্চাটা আস্তে আস্তে কেমন যেন দোষ লেগে গেল, শুকায় যায়, খানা খায় না, ঘুমায় না, রুচি নাই। ডাক্তার বলে কোনো রোগ নাই। মুরব্বীরা বলে কি হয়েছে? কয় বদনজর, বদনজর, বদনজর। আসেনি? একটা গাঞ্জাখোর, একটা বেনামাজি, সুদখোর, ও যদি নজর দিলে বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, ওর নজরে যদি পাওয়ার থাকে, ওরে যারা আমার মাওলার খাঁটি গোলাম, আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহওয়ালা জাকিরিন, যারা জিকির করে, তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, সব সময় আমার আল্লাহর মহব্বত নিয়ে চলে, এই আল্লাহর খাঁটি ওলি যারা, এরা যদি আল্লাহর কোন দুনিয়াওয়ালা বান্দার দিকে নেক নজর দেয়, ওই দুনিয়াওয়ালা কেন আল্লাহর ওলির নজরে আখিরাত ওয়ালা হবে না? হবে না? আল্লাহওয়ালার নজরের মধ্যে পাওয়ার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দা মুমিন, এদের স্পেশাল পাওয়ার 1000 কিলোমিটার দূরে ছিল ইরানে। 1000 কিলোমিটার, 2000 কিলোমিটার দূর ইরানে তখন যুদ্ধ চলে। ওমর খুতবা পড়ার মাঝখান দিয়ে বলে, সারিয়া, পাহাড়টাকে কাছে রেখে যুদ্ধ চালাও, পাহাড়ের অপর দিকে দুশমন। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজটা শুনছিলিনি? সারিয়া বলে, কাছে বসিয়া বললে যেমন শোনা যায় তেমনি শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইনে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইনে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুমিন, তুমি আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আর আমার প্রিয় গোলাম যারা আমার ওলি সাদিকিন সালিহিন, এদের বন্ধু হইয়া থাকো। কেন? তোমার জীবনটাকে তুমি গড়ার জন্য আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব বানাও, তাদের নেক নজর লাগাও। কতক্ষণ তোমার রংটা তাদের রঙে রঙিন হবে না? যতক্ষণ। এরে ঢাকা কলেজে গিয়া দেখ, জাহাঙ্গীরনগরে গিয়া দেখ, কলেজের ছেলে লেখাপড়া করে, মাথায় পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা, পেছন থেকে তাকাইলে মনে হয় জানো কোন মসজিদের খতিব। এই যুবক বাবা, কোন মসজিদে নামাজ পড়াও? যুবক পেছনে ফিরে বলে, আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি ভালো করে পড়তে পারি না, আবার কোথায় নামাজ পড়াবো? বলে, তাহলে তুমি কোথায় করো, কি করো? বলে, আমি ঢাকা কলেজে পড়ি। তোমার এই হালাত কেন? মাথায় পাগড়ি কেন? তুমি কলেজে পড়ো, তোমার দাড়ি এত বড় কেন? তুমি ঢাকা কলেজে পড়ো, তোমার জামা এত বড় কেন? কয়, আমার আল্লাহর ওলিদের নেক নজর লাগাইছি, আল্লাহওয়ালাদের নেক সোহবত লাগাইছি। আল্লাহওয়ালারা যখন নেক নজর দিয়ে তাকায়, আল্লাহর রহমতের বৃষ্টি তার উপরে বর্ষণ হয়। আমি কলেজে পড়িয়াও আমি এক বেলার নামাজও বাদ দেই না। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সারা তাআত বেরিয়া।
আচ্ছা, আমাকে একটা সত্য কথা বলেন তো, আল্লাহকে সাক্ষী রেখে আমার যুবকদেরকে বলছি, শিক্ষিত বাবারা, এই যে প্যান্ডেলে বসছেন, দু চার কথা শোনার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনার দিলের মধ্যে কি একটু ধাক্কা লাগছে? মিথ্যা বললেন, লাগছে? নগদ নগদ প্রমাণ। ওলামায়ে কেরামের সামনে বসলে যদি 1 ঘন্টার কারণে আপনার দিলের মধ্যে একটু ধাক্কা লেগে যায়, আমি তো আল্লাহর কসম করে বলি, যেই আল্লাহর বান্দা উলামায়ে আহলে হক আল্লাহ ওয়ালাদের সামনে 1 ঘন্টা না, বছরকে বছর, বছরকে বছর, বছরকে বছর আল্লাহ ওয়ালাদের সঙ্গে জীবন কাটাইবে, ওই আল্লাহ ওয়ালার নজরে আর বয়ানে ওর দিলের মধ্যে ধাক্কা লাগতে 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 এমন ভাবে ওর অন্তর থেকে দুনিয়া দূর হয়ে যাবে, ওই বান্দা তখন আমার আল্লাহর এমন আশিক হয়ে যাবে, ওই বান্দা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় তালাশ করবে আমার মালিক। ওই বান্দা খানা খাওয়ার ভেতরেও তালাশ করবে খানা কার দেওয়া নিয়ামত। বান্দা চিন্তা করবে, আমি খানা খাইতেছি কিন্তু এই খানা আমার কে খাওয়াচ্ছেন? ওই মালিকের তো এখনো পর্যন্ত চিনলাম না। দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমি পাইলাম, আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার 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 বলি, কিন্তু চিন্তা করিয়া দেখলাম মরার পরে যে কবর হবে সেই কবরও কিন্তু আমার না। যেই কবরে আমাকে রাখবে এই কবরও আমার না। আমার হাতে একটা ঘড়ি লাগানো আছে, আমি যদি মরিয়া যাই একটা ঘড়ি খুলে আর একজনের হাতে দিয়ে বলবে ঘড়ি আমার। আমার যা বলতেছি আসলে আমিও তো আমার না। এরে দুনিয়ার আশিক, দুনিয়া নিয়ে ভাবতে 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 তোমার ঘুমের মধ্যে দুনিয়া নামাজে দাঁড়াইলেও দুনিয়া। এজন্য শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল পাগল পাগল, সব পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল। কি দুনিয়ার সব পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল। কথা বলেন না, সবাই কিন্তু পাগল। যে নারী পাগল 24 ঘন্টা তার স্বপ্নে নারী নারী নারী। যে গাড়ির পাগল সে স্বপ্নের মধ্যে গাড়ি আর গাড়ি। যে বাড়ির পাগল উঠতে বসতে চলতে ফিরতে বাড়ি বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি। যে ক্ষমতার পাগল সে ঘুমায়, ঘুমের থেকে উঠে সব সময় আমার ক্ষমতা আমার চেয়ার আমার চেয়ার। সবাই কি পাগল? সবাই কি? এই পাগলের মধ্যে আবার একদল আলাদা পাগল, এরা ক্ষমতার পাগল না, নারীর পাগল না, গাড়ির পাগল না, এরা একমাত্র আমার আল্লাহ তাআলার পাগল। কার পাগল? আমার কথা বুঝেননি? সবাই কি? সবাই কি? আমার কথা কারো প্রশ্ন থাকলে বলেন যে না কেউ পাগল না। সবাই পাগল না? নারীর পাগল, গাড়ির পাগল, টাকার পাগল, ক্ষমতার পাগল, চেয়ারের পাগল, ঠিক নেই? আর যে জিগার পাগল 24 ঘন্টার ফিকির কি ওইটা নিয়ে। আর একদল মানুষ এই জমিনের একমাত্র আসমানের মালিকের পাগল, খুঁজেই মালিককে। জমিনের পাগল তালাশ করে এই জমিনের মালিককে, বারবার তালাশ করে এই জমিনকে বানাইলেন। সূর্যের দিয়ে তাকা তালাশ করে এই সূর্যের মালিককে। চন্দ্রের দিয়ে তাকায় চন্দ্রের মালিক। বান্দা হাঁটতে চলতে ভাবে আমি যে কত সুন্দর ভাবে কণ্ঠ বাজাইয়া কথা বলি, কণ্ঠ আমারে কে দিয়েছে? আমি ঘুমাইয়া মরিয়া গেছি, ঘুমের মানুষ মরার মতো, কোন হুঁশ নাই, ঘরে চোর ঢুকছে টের পাওয়া যায় না,
মহিলার কানের অলংকার নিয়ে গেছে, চোরে টের পায় না কেমন মরা। আল্লাহর যারা পাগল এরা ভাবে এই মরা থেকে কে আমারে আবার সজাগ করবে। এই ভাবতে ভাবতে তার মধ্যে এমন একটা ফিকির চলে আসে, ওই বান্দা এখন ও আল্লাহর মহাব্বত এমন ভাবে এসে যায়, ও ডানে বামে সামনে পেছনে এমন একটা অবস্থা তার তৈরি হয়। ওই বান্দা তখন শুধু আল্লাহর তালাশ করে, আল্লাহরে তালাশ করে কেমনে তার সাথে মোলাকাত হবে। আল্লাহর মহাব্বত নিয়ে ভাবে আমি তো বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, টাকা পাইলাম, বিবি পাইলাম, সন্তান পাইলাম, কিন্তু এদের যিনি বানাইছেন তার সাথে তো এখনো পরিচয় হয় নাই।